আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি বেশ কিছুদিন ধরে ঢাকাতে আছি। গত জুমায় আমি গিয়েছিলাম আমাদের সাতক্ষীরা জেলার সুনামধন্য আলেমদ্দিন হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব ওনার যে মসজিদ জোরাইন শাহী জামে মসজিদ, ওখানে জুমার নামাজ আদায় করার জন্য গিয়েছিলাম। আপনাদেরকে সাথে নিয়ে কিছু সুন্দর মুহূর্ত দেখানোর চেষ্টা করছি। আমি এদিন জুমা যেহেতু হুজুরের পিছনে পড়বো, এজন্য একটু সকাল সকাল গুছিয়ে বাইরে হয়েছিলাম। যেহেতু ঢাকাতে আছি, এখানে পরিচিত বলতে কেউ নাই। তো যাই হোক, আমি জানতে পারলাম যে আমাদের কলিজার হুজুর হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম আজিজি উনি যেখানে আছেন এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। এজন্য আমি খুব আগ্রহ নিয়ে এবং খুশি মন নিয়ে আমি ওনার পিছনে নামাজ আদায় করতে যাব। এজন্য সুন্দরভাবে গোসল করে পোশাক পরে পাগড়ি পরে আমি বাইরে হয়েছিলাম। তো আমি যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে, আমার সাথে থাকুন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছু সুন্দর মুহূর্ত। তো আমি গুছিয়ে ওখান থেকে নামলাম, তারপরে চলে গেলাম সাইনবোর্ডে ওভারব্রিজ পার হচ্ছিলাম। এই ওভারব্রিজ পার হতে কখনো আধা ঘন্টা লেগে যায়। কয়েকদিন প্রায় প্রতিদিন আমি বাইরে যাওয়ার কারণে ওভারব্রিজ পার হওয়া হয়। তো কোনো সময় আধা ঘন্টা লাগে, কোনো সময় 2 মিনিটও লাগে। তো যাই হোক, ওভারব্রিজ পার হচ্ছিলাম। ওভারব্রিজ পার হয়ে চিন্তা করলাম যে এখান থেকে কিসে যাব। তো প্রথমে দেখতেছিলাম রিক্সা আছে, তো রিক্সাতে ভাড়া চাইছে 100 টাকা। তো এখান থেকে যদি আমি অন্য কোনো মাধ্যমে যাই, যেরকম লেগুনা আছে, এতে মাত্র 20 টাকা ভাড়া। এজন্য আমি উঠে পড়লাম লেগুনাতে এবং যে নেমে পড়লাম হলো যাত্রাবাড়ি। নামার পরে ওখান থেকে হাঁটা শুরু করলাম। লোকেশন দেখতে দেখতে যাচ্ছিলাম। আপনারা একটি বিষয় দেখতেছেন যে এইখানে অনেকগুলা ভিজিটিং কার্ড, আপনারা অনেকে জানেন এই ভিজিটিং কার্ডগুলা খুবই একটি খারাপ চক্র, যারা যুব সমাজকে ধ্বংস করতেছে। এগুলো প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব যেন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়। তো যাই হোক, যাত্রার বাড়ি থেকে হাঁটতে হাঁটতে সামনে যেয়ে দেখলাম যে যেহেতু মহরম মাস তো চলতেছে, বিভিন্ন কার্যক্রম করে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন। তো এরপরে আমি হুজুরের মসজিদে চলে গেলাম। আপনারা দেখতেছেন সুন্দর মসজিদ। এরপরে হুজুরকে ফোন দিলাম, হুজুরের রুমে গেলাম, দেখলাম হুজুর রেডি হচ্ছে জুমার জন্য। তো হুজুরের সাথে দেখা সাক্ষাৎ করে এবার জুমার আলোচনার জন্য হুজুর বাইরে এসে হুজুরের সাথে যাচ্ছিলাম এবং এই দুজন উনি অপেক্ষা করতেছিলেন হুজুরের জন্য। তো হুজুরকে সাথে নিয়ে মসজিদে যাচ্ছিলাম এবং হুজুরের জন্য আমি মসজিদে যে হুজুরের সম্মান ইজ্জত দেখে, মানুষের ভক্তি ভালোবাসা দেখে তো অবাক যে মানুষ এত মহব্বত করে। যে সময় আলেমদেরকে কোনো সম্মান দেওয়া হয় না, সে সময় দেখা যায় যে অনেক জায়গাগুলোতে আবার আলেমদেরকে অনেক সম্মান ইজ্জত করা হয়। বিশেষ করে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা অলি ভক্ত, রাসূল প্রেমিক, অলি প্রেমিক, তারা আলেমদেরকেও অনেক মর্যাদা করেন, সম্মান করেন। তো আমি দেখলাম হুজুর মসজিদে ঢোকার সাথে সাথে মুসল্লিরা সবাই অনেকে দাঁড়িয়ে গেল এবং লাইন দিয়ে হুজুরের সাথে সাক্ষাৎ করতেছিল, সালাম মুসাফা করতেছিল। হুজুরও খুব ভক্তি সহকারে ভালোবাসার সাথে সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছিলেন, মোলাকাত করতেছিলেন। তো যাই হোক, সবার সাথে দেখা শেষে, কথাবার্তা শেষে তিনি জুমার আলোচনা শুরু করলেন। তো আসলেই আলোচনা অনেক মনোমুগ্ধকর ছিল। হয়ে গেল ইশারের নামাজ সালাম ফিরানোর মধ্যে একজনও নাই, বুঝছেন? এরা হলো কুফাবাসী, এরাই কিন্তু ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার এরাই ধরছে। ইমাম হুসাইন মুসলিম ইবনে আকিল চিঠি লিখে দিলেন, ভাইজান চলে আসেন, অবস্থা খুবই ভালো। ইমাম হুসাইন সবাইকে নিয়ে চলে গেলেন কুফার উদ্দেশ্যে। মধ্যবর্তী সময়ে কারোর সাথে দেখা হলে তারা খবর দিল কুফার অবস্থা ভালো না, তারা মুসলিমের সাথে, ইমাম মুসলিম ইবনে আকিলের সাথে এই আচরণ করেছে। ইমাম হুসাইন উনি তো ইসলামের জন্য বাইর হয়ে গেছেন, উনি আর ফেরার মানুষ না, চলে গেলেন। আলোচনা আমার পার্সোনাল আইডিতে লাইভ দেওয়া হয়েছিল। অনেক সুন্দর আলোচনা করছিলেন। দীর্ঘ আলোচনার পরে মোনাজাত হলো
মিলাদ শরীফ হলো, এরপরে আবারও মোনাজাত হলো। তারপরে নামাজ শেষে আমি আবার দেখলাম যে অনেক মানুষ হুজুরের সাথে দেখা সাক্ষাৎ করতেছিল এবং হুজুরের সাথে মানে নিজের অনেক কষ্টের কথা বলতেছিল, নিজের পার্সোনাল কথা বলতেছিল, পরামর্শ নিচ্ছিল, হুজুরের সাথে দোয়া চাচ্ছিল। এমনিভাবে আজকে জুমার যে আলোচনা খুব সুন্দরভাবে শুনলাম এবং সুন্দরভাবে জুমার নামাজ আদায় করে আমি ওখান থেকে আবার হুজুর আমাকে মেহমানদারি করলো। হুজুরের মেহমানদারির পরে আমি আবার আমার গন্তব্যে চলে আসলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলে শেয়ার করবেন। সাতক্ষীরার স্বনামধন্য আলেমের দিন ঢাকার বুকে আছে এত ইজ্জত সম্মানের সাথে। আল্লাহ তাআলা যেন তারা মর্যাদা, মর্তবা, সম্মান, ইজ্জত আরও অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।